রাজধানী ঢাকার বছিলা রোডের ধুলাবালি একটি উল্লেখযোগ্য নাগরিক সমস্যা, যা প্রতিদিন কর্মমুখর নাগরিকদের এক হয়রানির নাম। ধুলাবালিকে সঙ্গী করেই চলছে এ এলাকার মানুষের জীবন। আমাদের এই রাস্তা অনেক ধুলাবালি, মানে আমরা বাসা থেকে বের হতেই পারি না। বের হলে আমাদের সমস্যা, যে ঠান্ডা কাশি, বাচ্চাদের অনেক সমস্যা। এরা তো বিশেষ করে সবসময় মাস্ক পরতে চায় না। আমার বাচ্চা অনেক সময় নিয়ে যায়, মাস্ক পরে না, কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি, এটার জন্য ধুলাবালির জন্য আরো বেশি অসুস্থ হয়ে যায়। আমরা চাই যে এই ধুলাবালির জন্য রাস্তায় না থাকে, রাস্তা খুব দ্রুত তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে, মানে আমরা যেন সাবধানে আমরা যেন ভালোভাবে থাকতে পারি। আমাদের জন্য এই সমস্যা থেকে আমরা সমাধান চাই আর কি। যে মানুষের এর থেকে ভীষণ রোগ ছড়াবে। এক নম্বর হবে শ্বাসকষ্ট হবে, দুই নম্বর মানুষ এখন তো ধুলাবালির জন্য চোখ মুখ অন্ধকার হয়ে থাকে। কোনো সময় তো মনে করেন গাড়ি ঘোড়া দেখেন অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট চোখে হাত দিতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরকম করে তো অনেক পোলাপান, এখানে 2-3টে পোলাপান মারা গেছে, বুঝতে পারছেন? যার জন্য খুব কঠিন অবস্থা। এখানে সরকারের কোনো ব্যবস্থা নেই। মূলত সড়ক সংস্কারের অভাবে এবং রাস্তার বেহাল দশার কারণে সৃষ্টি হয় মারাত্মক ধুলাবালি, বিশেষ করে শুষ্ক মৌসুমে। এই ধুলাবালির কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। ধুলাবালিতে শ্বাসকষ্ট হয় অনেক, তারপরে চোখের সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা হয় আর কি। আমরা বইতে পারি না। এই যে চার দোকান করি, খালি এক ধাপ ধুলা হরাই, আবার এক ধাপ দোকান জাপটা খুলি, ধুলার জন্য বসতে পারি না। বুড়া মানুষগুলি কাশতে কাশতে আপনার দোকানে আর বমু না, কি করবো এখন? গরিব মানুষ, চা বেচতে পারি না, ধুলার লাই কোনো লোক দেই না, সিটি কর্পোরেশন কোনো মানুষ দেখি না, পানির গাড়ি দেখি না, কারে বলবো আমরা? এই সমস্যা নিরসনে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসলেও কিন্তু বাস্তবে তা কার্যকর হচ্ছে না। স্থানীয়দের দাবি, অবিলম্বে সরকার এবং সংশ্লিষ্ট মহল কড়া নজরদারি থাকলে এই এলাকায় জনজীবনে স্বস্তি আসবে। বাসায় যে কাশতে কাশতে আমরা মরিয়া যাই এই ধুলাবালির কারণে। মনে করেন জামা করতে সব কালা হয়ে যায়, রাস্তার পরিবেশ এত খারাপ। যানজট 24 ঘন্টা থাকে, এদিকে যানজট। আর মনে করেন কোনো ময়লা চালা সব রাস্তায়, এটার জন্য কোনো করে না, সরায় না। কোনো সিটি কর্পোরেশনের লোকেরাও ঠিক মতো দিকে ডিউটি করে না, এই অবস্থা। আর মশার জন্য আমরা দিনের বেলাও কয়েল জ্বালিয়ে মশারি টাঙিয়ে ঘুমাইতে হয়, দিনের বেলা। এইটা মোহাম্মদপুর। আমরা কোনোদিন কল্পনা করি নাই যে মোহাম্মদপুর এই অবস্থা হইব। বর্তমান যে অবস্থা আমরা কাটাইতে, সরকারের কোনো ব্যবস্থা নিতে আসে না। সরকারের কোনো উদ্যোগই নাই এখানে সরকারের কোনো ধুলাবালি থেকে কোনো ব্যবস্থাপনা নাই। এক কথায় এখন তো আজকে একটু ডাল সিজন থেকে একটু ধুলাবালি কম। যখন ডাল সিজন না থাকে তখন ধুলাবালির জন্য চোখে মুখে মনে করেন কি বালি বৃষ্টি হয় না, বালি বৃষ্টির মতো অবস্থা, ধুলি জ্বর হয়ে যায়। মানে কি যে একটা অবস্থা, এটা ওই সময় না দেখলে বলা, মানে বলে প্রকাশ করা যায় না। সরকারি যারা দায়িত্বে যারা আছে, তারা জানি নিয়মিত কাজ করে, পরিষ্কার রাখার জন্য যেন সর্বদা চেষ্টা করে। এই ধুলাবালির কারণে সর্দি কাশি বিভিন্ন ধরনের রোগ হয়। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।